মিথ্যার আশ্রয় নিয়ে 1 2 3 দিন বা কিছু কাল চলে গেলেও সারাটা জীবন কখনোই চলতে পারে না। কারণ যেটি মিথ্যা সেটি এক না একদিন ঠিক ধরা পড়বে, সে আপনি যত চেষ্টাই করুন না কেন সেটিকে লুকানোর। তাই সত্য কথা বলুন আর সত্য পথে চলবার চেষ্টা করুন। নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2026-এর চতুর্থ মাস আসতেই চললো, আর এই মাসে আমার সকল প্রিয় বৃশ্চিক রাশির দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্য ঠিক কেমন থাকবে, কারণ শরীর যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই নিজেকে অনেক বেশি শক্তিশালী হিসেবে মনে করি। এই মাসে আপনাদের ডাইজেস্টিভ প্রবলেম কিন্তু হতে দেখা যাচ্ছে, আপনাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য হবে, কারণ পেটে ইনফেকশন, স্টমাকে ইনফেকশন, ফাঙ্গাস জাতীয় কোনো রকমের প্রবলেম, এই সমস্ত কিছু হতে দেখা যাচ্ছে। তার সাথে বলবো হঠাৎ করে ঠান্ডা লাগা, সর্দি, কাশি, এই সমস্ত কিছু হবে। আপনাদের নাক চুলকাবে, নাকে অ্যালার্জি, এই জাতীয় কিছু সমস্যা কিন্তু হতে পারে। দেখুন, এই যে সমস্যাটি কেবলমাত্র এই মাসে নয়, এটি কিন্তু সামনের মাসেও থাকবে। এটি থেকে নিস্তার ওই জুন মাস না আসলে আপনারা কিন্তু পাবেন না। বৃশ্চিক রাশির শিক্ষার্থী রয়েছেন, আপনাদের মনের মধ্যে কিছু নিয়ে কিন্তু ডাউট চলছে, প্রচন্ড বেশি কনফিউজড মাইন্ড আপনাদের হয়ে আছে। এক সময় প্রচন্ড আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ থাকছে, আবার কিছুক্ষণ পরে সেই আগ্রহটা কিন্তু একেবারে মিলিয়ে যাচ্ছে। দেখুন, কিছু করবার চিন্তা ভাবনা আপনারা করছেন, প্রচন্ড ভাবে আপনারা অ্যাক্টিভ হয়েছেন, কিন্তু যখনই চিন্তা করে রেখেছেন দেখছেন যেটি ভেবেছেন সেটি একেবারে কারেক্ট, কিন্তু কিছুক্ষণ পরেই সেই জিনিসটা নিয়েই আপনাদের মধ্যে কিন্তু সন্দেহ উৎপন্ন হচ্ছে। এই ক্ষেত্রে বলবো পড়াশোনার প্রতি ফোকাস ঠিক রাখুন, আর যেটি লক্ষ্য সেটিকে আগে ঠিক করুন, তারপরে সেই লক্ষ্যের দিকে ফোকাসটিকে ধরে রাখার চেষ্টা করুন। একাগ্রতাকে অবশ্যই আপনাদেরকে কিন্তু বাড়াতে হবে। যদি নিজেদের মাইন্ডকে একটুখানি কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন খারাপ কিছু কিন্তু হবে না। আর এই মাসে যদি রেজাল্ট আউট হওয়ার থাকে, রেজাল্ট খারাপ হবে না, কিন্তু আপনি যতটা চেয়েছেন তা কিন্তু আপনারা পাবেন না। বৃশ্চিক রাশির ব্যক্তি আপনারা যে লাভ রিলেশনে রয়েছেন, দেখুন খেয়াল করবেন এবার দুজনের মধ্যে প্রচন্ড বেশি আর্গুমেন্ট হবে। এর কারণ আপনার অহেতুক রাগ এবং আপনার ডমিনেটিং নেচার, আর এটি পার্টনারকে আপনার বিরক্ত করবে। এবার দেখুন, রাগ আপনি করবেন এবং নিজের উপরে কন্ট্রোল যদি না রাখতে পারেন সেক্ষেত্রে সমস্যা বাড়বে। আর যদি আপনি ভেবে থাকেন আপনি একা রাগ দেখাবেন, সামনের ব্যক্তিটি শান্ত হয়ে থাকবে, তা কিন্তু নয়। ছোটখাটো বিষয়ে সেও কিন্তু রেগে যাবে, সেও কিন্তু আপনাকে কথা শোনাতে ছাড়বে না। রিলেশনকে যদি ঠিক রাখতেই হয় তাহলে একজনকে তো থামতেই হবে। তাহলে আপনাকেই বলে রাখছি যে আপনি থামুন, আর যদি সে পারে, যদি তার দ্বারা সম্ভব হয় বা আপনারা তাকে বোঝাতে পারেন তাহলে সেও থামুক। বৃশ্চিক রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, এই মাসে এমনিতে বেশ ভালো, তার সাথে বলবো 19 এপ্রিলের পরে তো আরো বেশি সম্পর্কর অবস্থান কিন্তু ভালো হয়ে যাচ্ছে। কোনো নতুন প্ল্যানিং আপনারা করতে পারেন, কোনো প্রপার্টির প্ল্যানিং করতে পারেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করবেন তার জন্য কিন্তু আপনারা প্ল্যানিং করতেই পারেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের দুজনের দ্বারা কিন্তু হতে পারে। আপনার যদি লাইফ পার্টনার কোনো কারণে শারীরিকভাবে আগে অসুস্থ হয়ে থেকেও থাকে তাহলে এই সময় তাকে দেখবেন অনেকখানি সেই রিকভারি হয়ে যাবে। আবার তার যদি পার্সোনাল বা প্রফেশনাল লাইফে কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলেও কিন্তু সেটিকেও এই মাসে আপনারা মিটতে দেখবেন। বৃশ্চিক রাশি এমনিতে ভাগ্যের অবস্থান আপনাদের খারাপ চলছে না, তবে বলবো ভাগ্যকে আরো বেটার দেখার জন্য আপনাদেরকে এখনো 2 মাস অপেক্ষা কিন্তু করতেই হবে। ভালো রেজাল্ট গিয়ে তখন আসবে। আর এই মাসে মোটামুটি আপনাদের কিন্তু ঠিকঠাকই থাকবে। কোনো বড় সিদ্ধান্ত আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে এই মাসটি কিন্তু খারাপ যাবে না। তবে বলবো যদি 2টি মাস আপনারা দাঁড়িয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো বেশি বেটার রেজাল্ট আপনারা কিন্তু চাইতেই পারেন। ভাগ্য আপনাদের এই মাসে যা আছে তাতে আপনাদের মোটামুটি 70 to 80% রেজাল্ট কিন্তু দিয়ে দিবে। তাই যে কোনো জিনিস যদি করতে হয়, যদি একান্তই করতে হয় তাহলে অবশ্যই করুন, তাতে কোনো বিশেষ অসুবিধা হবে না। বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে একটু থেমে যান, আর যদি ছোটখাটো সিদ্ধান্তের উপরে কাজটি হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই এই সময় সিদ্ধান্তটি নিতেই পারেন। কেরিয়ার নিয়ে আপনাদের কোনো চিন্তা করবার
ভাবার মতন তো কিছুই নেই এই মাসে। তবুও বলবো 14 এপ্রিলের পরে আরো কেরিয়ার অবস্থান কিন্তু ভালো হয়ে যাবে। যারা রাজনীতিতে রয়েছেন বা যারা রাজনীতিতে নতুন করে কেরিয়ার করতে চান তাদের জন্য 14 এপ্রিলের পরে সময়টি কিন্তু দারুণ দেখা যাচ্ছে। সরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ভালো ডেভেলপ করবেন, এমনকি সরকারি ক্ষেত্র থেকে কোনো কিছু আপনারা অ্যাচিভমেন্ট কিন্তু করতেই পারেন। আপনাদের সেক্ষেত্রে নিজেদের সম্মানও কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। কোনো যদি টিমকে ম্যানেজমেন্ট করতে হয় সেই ম্যানেজমেন্ট আপনারা ভালো করবেন। যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন তাদের জন্য তো খুব বেটার চান্স থাকবে, এমনকি আপনার উপরেই ম্যানেজের দায়িত্ব কিন্তু এসে পড়তেও পারে। দেখুন এই সময় আপনাদের দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে পদোন্নতি হবে। আপনারা যদি ট্রান্সফার পেতে চান সেক্ষেত্রেও একটা শুভ কিছু যোগ আপনাদের জন্য অপেক্ষা করছে। 14 এপ্রিলের পরে জব পেতেও দেখা যাচ্ছে, বহু সুযোগ আপনাদের হাতে কিন্তু আসতেও দেখা যাচ্ছে। কেরিয়ার নিয়ে কোনো সমস্যা নেই, 14 এপ্রিলের পর থেকে আরো বেশি সুযোগ, আরো বেশি সমস্ত কিছু আপনারা কিন্তু পাবেন। দেখুন খুব চেষ্টা আপনারা করে যান, এমনিতে সময় যা আছে তাতে চেষ্টার সাকসেস আপনার হাতে কিন্তু এনে দেবে। যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের ব্যবসা এমনিতে ভালোই চলবে, আর 11 এপ্রিলের পরে ব্যবসায় আরো বেশি গ্রোথ হবে, তখন ইনকামও কিন্তু প্রচন্ড বাড়তে আপনারা দেখবেন। প্রত্যেকটি বৃশ্চিক রাশি ব্যক্তি এই মাস আপনাদের জন্য একেবারেই বেনিফিট নিয়ে আসছে। কিছু ক্ষেত্রে যদি অসুবিধা থেকে থাকে সম্পর্কের ক্ষেত্রে সেটি আপনারা কিছুটা ম্যানেজ করে নিন। আর অবশ্যই প্রত্যেকটি বৃশ্চিক রাশি ব্যক্তি আপনারা এই সময় হনুমান চালিসা রোজ পাঠ করুন। তার সাথে অবশ্যই আপনারা বিষ্ণু সহস্রনাম প্রত্যেকটি দিন একবার করে হয় পাঠ করুন, না হলে শ্রবণ করুন। নমস্কার।